বন্ধুরা, আমি এখন চলে এসেছি কুমোরটুলিতে। আর তোমরা জানো সরস্বতী পুজো আসতে চলেছে, আর সেই পুজো উপলক্ষে আমি চলে এসেছি কুমোরটুলিতে। আমি এখন কুমোরটুলিতে তোমাদেরকে দেখাবো কোন কোন স্টুডিওতে ঠাকুরের প্রস্তুতি কত দূর। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমার সাথে ঘুরে দেখো, এবং ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। দেখো বন্ধুরা, এখানে ঠাকুর সমস্ত রেডি আছে। তোমরা এসে এখান দিয়ে পারচেস করতে পারবে। দেখো সমস্ত রেডি ঠাকুর, গয়না, শাড়ি সমস্ত কিছু পরানো হয়ে গেছে। ওই যে ছোট ঠাকুরটা দেখো, খুব ভালো লাগছে। তোমাদের কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। এই যে বন্ধুরা, সামনের দুটো ঠাকুর দেখছো, এই ঠাকুরটা 4.5 করে আছে। আর ওই যে মধ্যিখানের যে ঠাকুরটা ওই যে দেখা যাচ্ছে, এটা 3.5। ঠাকুরটা কি অপরূপ লাগছে, আমি আবার একটু সামনে থেকে দেখাই। ভিডিও করব ওর জন্য বলছি, ভিডিও করবে দাদা, আজকে হবে না, এখন আমি রেডিমেড ঠাকুর করব এখন। এখানে সমস্ত ঠাকুর তৈরি হয়ে গেছে। বিভিন্ন ঠাকুরের বিভিন্ন রকম দাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। শাড়ি পরানো হয়ে গেছে, রং করা হয়ে গেছে, বাট গয়না পরানো হয়নি। এই কারণ গয়না পরালে নোংরা হয়ে যেতে পারে, ধুলো পড়ে যেতে পারে, তাই এই গয়না পরানো হয়নি। কিন্তু শাড়ি পরানো হয়ে গেছে, রং করা হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা যদি কিনতে চাও তাহলে অতি অবশ্যই কুমোরটুলি চলে আসতে পারো। তো একবার ওভারঅল লুকসটা দেখে নাও তোমরা, কি দারুণ দারুণ সব মাতৃ প্রতিমা। প্রতিমাগুলি খুব সুন্দর দেখতে পাচ্ছ। সমস্ত কিছু রং হয়ে গেছে, কিন্তু এখনো শাড়ি, গয়না বা চোখ আঁকা কোনো কিছুই সম্পূর্ণ হয়নি। এখানেও তোমরা দেখতে পাচ্ছ ছোট ছোট বা মাঝারি সাইজের প্রতিমা রয়েছে। প্রতিমাগুলো সমস্ত রং হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মাঝারি সাইজের সমস্ত প্রতিমা, ওই যে ওপরেও আছে এবং নিচে আছে। দুটো রো আছে, এই যে দেখতে পাচ্ছ, দুটো রোয়ে আছে। এই যে ঠাকুরটা রয়েছে, এটা দেখো খুব সুন্দর লাগছে। পদ্ম ফুলের ওপর মা বসে রয়েছে, পুরো পদ্ম ফুলের ওপর বসে রয়েছে। আর এই হচ্ছে পদ্মের পাপড়ি ওপর অব্দি এসছে। আর এই ঠাকুরটা দেখো বন্ধুরা, এটা মা রথে করে চড়ে আসছে, কি অপরূপ লাগছে। মাতৃ মুখটাও খুব সুন্দর, রথে করে চড়ে আসছে মা। এই হচ্ছে রথ, এবং এই হচ্ছে রথের চাকা। এই ঠাকুরটা দেখো তোমরা বন্ধুরা, এখানে পিছনে শ্রীরামকে দেখা যাচ্ছে। এই যে নিচে সরস্বতী মা বসে রয়েছে, এবং তার পিছনে রয়েছে শ্রীরাম। সম্ভবত যে শ্রীরাম জন্মভূমি অযোধ্যার মন্দির যেটা উদ্বোধন হয়েছে, সেই স্মৃতিটাকে মাথায় রেখেই এই রকম প্রতিমা মানে গড়ানোর আদেশ দেওয়া হয়েছে।
খুব ভালো লাগলো প্রতিমাটা দেখে। অবশ্যই এটা ফিনিশিং হওয়ার পর আমি দেখব কীরকম লাগে। তোমরা দেখছো বন্ধুরা, এই স্টুডিওর সমস্ত ঠাকুরের রং হয়ে গিয়েছে, শুধুমাত্র চোখ আঁকা এবং শাড়ি পরানো বাকি রয়ে গেছে। দেখো সারি সারি লাইন দিয়ে ঠাকুর আছে। এই স্টুডিওর ঠাকুরগুলি দেখো, এখানেও রং সম্পূর্ণ হয়ে গিয়েছে, শুধুমাত্র চুল পরানো, শাড়ি পরানো ও চোখ আঁকা
বাকি রয়ে গিয়েছে। এই 3টে কাজ সম্পূর্ণ হয়ে গেলে ঠাকুর কমপ্লিট হয়ে যাবে। এই ঠাকুরটি দেখো, এটা খুব বড় সাইজের একটা ঠাকুর, দারুণ। পিছনের চালচিত্রের কারুকার্যটা দেখো, কি অসম্ভব সুন্দর। ঠিক তার উল্টো দিকে আরেকটা বড় ঠাকুর রয়েছে, এটিও বেশ বড় ঠাকুর দেখো। এরও পিছনে চালচিত্রের কাজটা খুব সুন্দর।